আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের কোশ্চেন করেন যে আমার যে অ্যালার্জি হয়েছে এটা কিভাবে বুঝবো? এটা কি আমার খাবারে অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি আছে, এটা বোঝার উপায় কি? সো অ্যালার্জি হচ্ছে কি শরীরের একটা ইমিউন সিস্টেমের একটা অতি সংবেদনশীল প্রতিক্রিয়া। এটা কি হবে? কোনো খাবার বা বস্তু যেমন ফুলের রেণু বা ধুলাবালি এগুলোর কারণে যদি শরীরের যে প্রতিক্রিয়া হয় এটা হচ্ছে অ্যালার্জি। তো আপনি অ্যালার্জি কিভাবে বুঝবেন? একই জিনিস হচ্ছে যে বারবার একই উপসর্গ হবে। যেমন মনে করেন যে অ্যালার্জি জনিত কোনো জায়গায় যদি যান আপনার দেখবেন জিহ্বা, মুখ, ঠোঁট এগুলো ফুলে যেতে পারে বা চুলকাতে পারে। আপনার দেখা যায় একটু ধুলোবালিতে গেলে একটু হাঁচি কাশি বেড়ে যেতে পারে। এটা সাধারণত আপনার বসন্তকালে বা শীতকালে বা কেউ যদি সিজন চেঞ্জ হয় অথবা যদি কেউ জার্নি করে তখন এই সমস্যাটা হয়। অথবা মনে করেন যদি কারো খাবার অ্যালার্জি থাকে তাহলে এই নির্দিষ্ট খাবারটা খাওয়ার পরে তার পেট ব্যথা হবে, বমি হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, তার চুলকানি হইতে পারে বা শরীর ফুলে যেতে পারে এবং চোখে পানি বা চোখ লাল হয়ে যেতে পারে। তো এই সমস্যাগুলো কি, এবং যাদের পরিবারে যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে তাহলে তার হতে পারে। এবং এবং যদি আপনার এগুলো অ্যালার্জি থেকে যদি দূরে থাকি, এই খাবারটা না খান বা ওই পরিবেশে না যান, তাহলে এই সমস্যাগুলো তার হবে না। এবং এই সমস্যাগুলো ওই খাবার খেলে বা ওই পরিবেশে গেলেই তার বারবার হবে। তো এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এই খাবারে বা ওই পরিবেশে আপনার অ্যালার্জি আছে এবং থেকে দূরে থাকতে হবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার কি পরীক্ষা করা যাবে যে এই আপনার অ্যালার্জি আছে কিনা? আমরা যেমন একটা সিরাম আইজি লেভেল করি যে শরীরে অ্যালার্জি লেভেলটা কতটুকু আছে। অনেক সময় স্কিন প্রিক টেস্ট বলি, ওইটা করে আমরা করতে পারি। অনেক সময় আমরা বলি স্পেসিফিক কোন খাবার অ্যালার্জি বা কোন পদার্থের প্রতি আপনার অ্যালার্জি, এটা করে আমরা অনেক সময় বুঝতে পারি যে আপনার এই খাবার অ্যালার্জি আছে বা এই পরিবেশে বা এই জায়গায় আপনার অ্যালার্জি আছে, ওটা থেকে আপনি দূরে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।